বুয়েটের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এক ছাত্র বলে উঠলেন, আমার মতো ছাত্র বুয়েট আর কোনোদিনও পাবে না, আর আসবেও না, আমিই শেষ। আজ আমি বেরিয়ে যাচ্ছি, আমার মতো কোনো ছাত্র আর বুয়েটে ভর্তি হতে পারবে না। আজ আমি গর্বিত যে বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠান বুয়েটের ছাত্র ছিলাম। কথা বলতে বলতে চোখের জল গড়িয়ে পড়ছিল অবিরাম। বুয়েট অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। একজন প্রফেসর তাকে প্রশ্ন করলেন তার গর্বিত হওয়ার কারণ জানতে চেয়ে। জবাবে ছেলেটি বলল, কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে এক বস্তি ঘরে তার জন্ম। বাবা যখন মারা যায় তখন আমি অনেক ছোট। আমাকে বড় করতে, মানুষ করতে আমার মা দিনের বেলা ভিক্ষা করত, আর রাত্রে মানুষের বাসায় ঝিয়ের কাজ করত। আমি ওই বস্তিতেই এক স্কুলে পড়তাম। ছোটবেলা থেকেই পড়ালেখায় বেশ ভালোই ছিলাম। মায়ের একা রোজগারে সংসার চলতো না, তাই স্কুলে পড়ার পাশাপাশি বাদাম বিক্রি করতাম। স্টেশনে যখন বাদাম নিয়ে ঘুরে বেড়াতাম, কোথাও কোনো পড়ে থাকা ইংরেজি পত্রিকার টুকরো টুকরো কাগজ দেখলে সেটি কুড়িয়ে কুড়িয়ে পড়ার চেষ্টা করতাম। আমি যেবার ক্লাস 3-তে উত্তীর্ণ হই তখন বস্তির স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম। আমার পড়ালেখার প্রতি আগ্রহ দেখেই এক ভদ্রলোক আমার দিকে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, আর সেই ভদ্রলোকটির জন্যই আমি আজ এত দূর আসতে পেরেছি। এজন্য আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই। আজ আর আমার মা বেঁচে নেই, থাকলে দৌড়ে গিয়ে জোর গলায় বলতাম, মা, তোমার ওই বস্তির ছেলে, বাদাম বিক্রি করা ছেলেটি আজ ইঞ্জিনিয়ার, বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠান বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি তো আর আজ নেই। আজও আমার একটা পরিচয়, আমি বস্তির ছেলে, যার জন্য আমি গর্বিত। কথা শেষ করে আবারও চোখ মুছে ছেলেটি। অতীত, হ্যাঁ, এই অতীতেই জীবনের চরমতম সত্য। অথচ কি অদ্ভুত বিষয়, বেশিরভাগ মানুষ সাফল্যকে শুয়ে ফেলার পরেই ছুঁড়ে ফেলে দিতে চায় তার দারিদ্রতার অতীত ইতিহাস, অগৌরবের বংশ পরিচয়। শিক্ষা তো মানুষকে বিনয়ী করে, যে শিক্ষায় শিক্ষিত হয়েছে কমলাপুর বস্তির সেই ছেলেটি।